হে মানুষ, শান্তি ও প্রেরণার পথে নিজের ভিতরের শক্তিকে জাগাও। জীবন মানেই সংগ্রাম। কেউ অভাবে কষ্টে আছে, কেউ মনের বিষাদে, আবার কেউ জীবনের লক্ষ্য হারিয়ে দিশেহারা। কিন্তু আমরা প্রায় সবাই একটা জিনিস খুঁজে ফিরি, অন্তরের শান্তি ও নতুন করে বাঁচার অনুপ্রেরণা। প্রশ্ন হল, আমরা এই শান্তি কোথায় পাব? কেউ ভাবে টাকা হলে শান্তি আসবে, কেউ ভাবে প্রেমে মিললে জীবন বদলাবে, আবার কেউ ভাবে বিদেশ গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, শান্তি বাইরের কিছু নয়, এটা ভিতরের একটি অবস্থা। আর সেই শান্তি পেতে হলে আগে নিজেকে চেনা লাগে, নিজেকে গড়া লাগে। আত্মজয়ই প্রথম শান্তি। ভগবদ্গীতায় অধ্যায় 6 শ্লোক 6 বলা হয়েছে, আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার বন্ধু। যে নিজেকে জয় করেছে তার আত্মাই বন্ধু হয়ে দাঁড়ায়। এর মানে কি? তুমি যদি নিজের আবেগ, রাগ, হতাশা, ভয় এগুলোর উপরে নিয়ন্ত্রণ আনতে পারো, তাহলে তুমি ধীরে ধীরে শান্তি ও আত্মবিশ্বাসের দিকে এগিয়ে যাবে। জীবন তখন বাইরের ঝড়েও স্থির থাকবে। কিন্তু যদি নিজের মনকেই সামলাতে না পারো, তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। ফল নয়, মনোযোগ দাও কর্মে। আমরা অনেকেই কাজ শুরু করি, কিন্তু কিছুদিন পর ফল না পেয়ে হাল ছেড়ে দিই। কেউ বলে, আমি অনেক চেষ্টা করেছি, কিছুই হয়নি। কিন্তু আসলে কি আমরা ফল নয়, কর্মে মনোযোগ দিয়েছি? ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক বলেছে, তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের উপরে নয়। ফল চাওয়ার জন্য কাজ করো না, এবং অলস হয়ে থেকেও কাজ না করার সিদ্ধান্ত নিও না। এই কথাটি আজকের দিনে সবচেয়ে বড় মোটিভেশন। কারণ এই দুনিয়ায় কেউ কিছু গ্যারান্টি দিতে পারে না তোমার কষ্টের দাম কতটা মিলবে। কিন্তু যদি তুমি কাজ করো মন দিয়ে, ভালোবাসা দিয়ে, এক সময় না এক সময় তার ফল অবশ্যই আসবে। হেরে যাওয়ার ভয়ই সবচেয়ে বড় শত্রু। অনেকেই নতুন কিছু শুরু করতে চায়, কিন্তু করে না, কারণ তারা ভাবে, আমি যদি ব্যর্থ হই। এই ভয়টাই মানুষের সবচেয়ে বড় শত্রু। আসলে আমরা তখনই হেরে যাই যখন ভয়ে কাজ না করি। যখন কেউ হাসবে বা সমালোচনা করবে, সেই ভয়, ব্যর্থতার ভয়, এগুলো আসলে আমাদের নিজের তৈরি। সাফল্যের জন্য সাহস লাগে না, প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস লাগে। প্রথম ভিডিওতে হয়তো কেউ দেখবে না, প্রথম পোস্টে কেউ লাইক দেবে না, প্রথম ব্যবসায় লাভ নাও হতে পারে, কিন্তু যদি থেমে না যাও, তোমার পথ কেউ আটকে রাখতে পারবে না। শান্তির জন্য প্রয়োজন গ্রহণযোগ্যতা যোগ ধৈর্য। জীবন সবসময় তোমার ইচ্ছামতো চলবে না। কেউ তোমাকে ছেড়ে চলে যাবে, কেউ প্রতারণা করবে, কেউ তোমাকে অবমূল্যায়ন করবে। সেই মুহূর্তে তোমার ভিতরে দুটি পথ খোলে। এক, তুমি ক্ষোভে, ঘৃণায় ভরে গিয়ে নিজেকেও পুড়িয়ে ফেলতে পারো। আর দুই, তুমি ধৈর্য ধরে বুঝতে পারো, এই মানুষ, এই ঘটনা তোমার জীবনের শিক্ষা। জীবনে শান্তি আসবে তখনই যখন তুমি শিখবে কি ধরে রাখতে হবে আর কি ছেড়ে দিতে হবে। সবাইকে বোঝানো তোমার কাজ না, নিজেকে বোঝানোই আসল শক্তি। আত্মবিশ্বাস শান্তির প্রথম ধাপ। সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস রাখা। তুমি যদি নিজেকে বলতে পারো, আমি পারবো, তাহলে 50% পথ তুমি পার হয়েই গেছো। এই বিশ্বাস জন্মায় প্রতিদিন নিজেকে ভালোবাসা থেকে, নিজের ভুল স্বীকার করার সাহস থেকে, ছোট ছোট সফলতাকে উদযাপন করার অভ্যাস থেকে। নিজেকে ছোট মনে করো না। তুমি যা পারো তাই পৃথিবীতে হাজার মানুষ পারে না। শুধু দরকার সময় মতো নিজেকে চিনে নেওয়া। সময়ই সব বদলায়। আজ তোমার সময় খারাপ, ভেবো না এটা চিরকাল থাকবে। সময়ই সব কিছুর ওষুধ। আজকের কষ্ট আগামী দিনের প্রস্তুতি। আজ যা হারিয়েছ তার শূন্যতায় নতুন কিছু আসবে, এই বিশ্বাস রাখো। শান্তির সূত্র, নিজেকে চেনো, কাজ করো মন দিয়ে, ফলের চিন্তা বাদ দাও, ভয় না পেয়ে চেষ্টা চালিয়ে যাও, ধৈর্য ধরো, গ্রহণ করো, ক্ষমা করো, নিজেকে ভালোবাসো, অন্যকে সম্মান দাও। শেষ কথা, তুমি তোমার পথে এগিয়ে চলো। পৃথিবীকে বদলানোর দায়িত্ব তোমার নয়, তোমার দায়িত্ব শুধু নিজেকে বদলে সঠিক পথে থাকা।